তোমরা যদি আমার টিমমেটদের দিকে না তাকিয়ে এই লাইভ স্ট্রিমারের দিকে তাকাও তাহলে দেখো এই লাইভ স্ট্রিমার কি বলে। এফটিএমের সাথে আমি জন্তুর দিয়েছিলাম। ও আচ্ছা, এফটিএমের সাথে জন্তুর দিয়েছিলাম আলামিন ভাই। গুড গুড গুড, ভেরি গুড। তো এই লাইভ স্ট্রিমারটা ছিল কিন্তু আমাদের প্রিয় একজন ইউটিউবার নাসিম ব্রো, আর আমরা কিন্তু করছিলাম নাসিম ব্রোর সাথে ম্যাচ মেকিং, কারণ আমাদের গ্রুপে রয়েছে এক্সেপ বাই শো দুইটা লাইভ স্ট্রিমার, তাদের মধ্যে একজন রয়েছে চাপাই গেমিং এবং আরেকজন রয়েছে সার্জি লাইভ। এই সময় কিন্তু চাপাই গেমিং ছিল লাইভ, আর আমি কিন্তু দিচ্ছিলাম চাপাই গেমিং এর সাথে জুন পুশ। আর ভাই এই ম্যাচটিতে কি সব বিনোদনকর কাহিনী ঘটেছে যা তোমরা না দেখলে বিশ্বাসই করবা না, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। तो है ये वर्कशॉप। अस्सलाम वालेकुम भाइया तुम्हार और बुनेर আমার। तो कैसे हैं आप लोग? वेलकम बैक माय यूट्यूब चैनल। স্টার দিলে বলিও, স্টার দিয়ে দেছে ভাই। মানব ভাই কি যাবো কেন? চলো आज मैं चले गए सेम लॉबी कैंसिल देते माना कर कॉल दिया। आ गए वो लोग आ गया। গাইস তোমরা হয়তো এতক্ষণে আমার টিমমেটদের ভয়েস শুনে বুঝে গেছো যে নাসিম ব্রো কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে। হ্যাঁ খেলা তো হবে, এই জন্য আমরা কারালোস্টার পাশে ল্যান্ডিং করি এবং একটা টুকটুক পেয়ে যাই। এই টুকটুক নিয়ে কিন্তু করে দিই টোকেন কালেক্ট করা স্টার্ট। গাইস আমি টুকটুকটা রেখে হ্যাঙ্গারে একটা জিপ গাড়ি পেয়ে যাই এবং জিপ গাড়ি নিয়ে যখনই টোকেন কালেক্ট করতে যাবো তখনই দেখতে পারি আমাদের তিনজন টিমমেটের নামতে না নামতেই অলরেডি জয় বাংলা হয়ে গেছে। আর ভাই তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে আমি কিন্তু এখনো একটা টোকেনও টাচ করি নাই। তো যাই হোক আমি কিন্তু দুঃখ পড়ে একান্ত মন নিয়ে দুটো টোকেন কোনো মধ্যে টাচ দিয়ে চলে আসি গেভিয়ার্ডে, এবং গেভিয়ার্ডে এসে আমি কিন্তু আমার একজন টিমমেটকে রিভাইভ দিয়ে দিই। কোন ছিল পিছন দিকে 500 টাকা পড়েছিল। আরে ভিতরে তো 500 টাকা নেই, বামে 500 টাকা, ভিতরে 500 টাকা। তোমরা পিছনে যাও আলি মুন না পিছনে। ওই সোজা টোকেনের ওদিকে যাও, টোকেনের ওদিকে কি হলো শোনা গঙ্গা গাড়ি নিয়ে আসছে তুই লেনে। যেদিকে টোকেন আছে ওদিকে যাও, যেদিকে টোকেন আছে আচ্ছা সোজা যাও। আগে দেখাও এটা খাও দে বামে যাও। ভাই এটা আমাদের ক্যামে দাও, আমার ক্যামে দাও কতগুলো হ্যাঁ এটার ভিতরে ও ভাই মারো মুঝে এটা তো আছে বাইরে ছিল যেদিকে আসছে ওই ওয়ালের ওপারে ছিল 500 টাকা। আরে খাইছি শেষ তুমি আর বাজবে না, চলে যাও। হইলো না সামান্থা সামান দা গাইস এই জায়গায় এক রিভাইভ দিতে যে কিন্তু আমার জান জীবন পুরো বেড়ে গেছে ভাই, টোকেন খুঁজতে আমি হাঁপাই গেছি। তো যাই হোক আমি কিন্তু তারপরে আবারও টোকেন কালেক্ট করা শুরু করে দিই, কারণ আমি জানি আমার টিমমেটটা বারবার মরবে। Few moments later. গাইস এই জায়গায় আমি টোকেন কালেক্ট করতে করতে কিন্তু কলকটে চলে আসি এবং তারপর আমার সামনে একটা এনিমি থাকে এবং এনিমিটা কিন্তু গ্লোয়াল মেরে দেয় এবং তারপর আমাকেও মেরে দেয়। আর গাইস আমি মরে যাওয়ার পর দেখো আমার টিমমেটরা কি বলে। আরে মরবো খালি। আরে শেষ গাড়ি ডাকাই দিয়ে মেরে দিছে। ওরে বাঁচাও দাঁড়াও তোর পোশন নাই। বাঁচাইছি লে পিছন দা মারছে আব্দুল্লাহ ভাই তোমার পিছনে। নেট স্লো ভাই। আর আমি রিভাইভ পাওয়ার পর কিন্তু আবার টোকেন কালেক্ট করতে করতে চলে আসি ফ্যাক্টরিতে, এবং ফ্যাক্টরিতে আসার পর দেখতে পারি আমাদের তিনজন টিমমেটই মারা গেছে। তো যাই হোক আমি কিন্তু তারপরে ফ্যাক্টরি ভেন্ডিং মেশিনে আসি এবং আমাদের তিনজন টিমমেটকে রিভাইভ দিয়ে দিই। তো এই জায়গায় কিন্তু এক্সেপ ভাই তার নেট খারাপের জন্য মারা যায় এবং তারপর দেখো এক্সেপ ভাই কি বলে। ডাউন হয়ে যাচ্ছিল কন্টেন্টের ম্যাচে হচ্ছে গিরি না প্রত্যেকটা দিন নেটে এরকম হালকা রাখে। তো এই দুঃখ ভরা মন নিয়ে তারপর কিন্তু আমি টোকেন কালেক্ট করতে করতে চলে আসি মার্স ইলেকট্রিকে। তখনই দেখতে পারি আমাদের 2 নাম্বার টিমমেট চাপাই গেমিং কিন্তু অলরেডি মারা গেছে। তো আমি কিন্তু চাপাই গেমিংকে এই জায়গা থেকে রিভাইভ দিয়ে দিই এবং চাপাই গেমিংকে রিভাইভ দেওয়ার পর কিন্তু একটা এনিমি এসে এবং ওই কিন্তু আমাকে অনেকটা ড্যামেজ দেয় এবং তারপর আমি কিন্তু কোনো মতে এই জায়গায় মেডিকেট মেরে ভেগে আসি। তো আমি কিন্তু মার্স ইলেকট্রিক থেকে সরাসরি চলে আসি সান্তোসাতে এবং সান্তোসা এসে আমাদের এক্সেপ বাইকে রিভাইভ দিয়ে দিই এবং এক্সেপ বাইকে রিভাইভ দিয়ে আমি কিন্তু আবারও গাড়ি নিয়ে সেফ জোনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো যেহেতু আমি একটা পুরো জুন পুষার আমাকে তো কোনো এনিমি মারতে পারবে না, তাই গেরিনাই কিন্তু এই জায়গায় আমাকে জুনের বাইরে মেরে দেয়। আর তার কিছুক্ষণ পর আমাদের চাপাই গেমিং কিন্তু আরেকটা জুন পুষারের কাছে মারা খায় যায় এবং তারপর দেখো কি বলে। জোন পোজার বেলে ফাইট করছে শালা কি রে ভাই। তো এই ম্যাচটা ছিল কিন্তু শুক্রবারে জুম্মার নামাজের আগ দিয়ে। তো এই জায়গায় ম্যাচ শেষ করে আমি কিন্তু মাইক অন করে বলে দিই যে ভাই এখন আমি গোসল করে নামাজে যাব, এবং তারপর কিন্তু একে একে সবাই গ্রুপ থেকে বের হয়ে যায় এবং আজকের ভিডিও এতটুকুই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।